যুবক, তোমাকে বলছি, এখনো কি সময় হয়নি পরিবর্তন হওয়া? আর কতজন মানুষকে অসুস্থ হতে দেখলে তোমার মস্তিষ্ক সুস্থ হবে? আর কয়টা লাশ দেখলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে? আর কয়টা জানাজা পড়লে তোমার নামাজের প্রতি টান আসবে? কোন দুনিয়ার পিছনে ছুটছো যুবক? এই দুনিয়া তোমাকে জায়গা দিবে না থাকার জন্য। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমাদের সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ তাআলা নিজে বলছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। All animals are mortal, so the man is mortal. আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক, এই দুনিয়ার পিছনে ছুটছো, এই দুনিয়া তোমাকে জায়গা দিবে না। মজবুত করে দালান কোঠা তৈরি করছো, এই দুনিয়া তোমাকে জায়গা দিবে না। নমরুদ, ফেরাউন কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমাদের সকলকে চলে যেতে হবে। আজরাইল যখন সামনে আসবে, তখন যদি পাপিষ্ঠ আত্মা হয়, যদি দুনিয়ার ভিতরে আমরা ভালো কাজ না করি, তখন সে এসে ত্রাস সৃষ্টি করবে। ত্রাস, সে এসে এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, দুনিয়ার কোনো চক্ষু এত ভয়ঙ্কর চেহারা কখনো দেখে নাই। পুরো পৃথিবীটাকে জুড়ে তোমার সামনে চলে আসবে। এরপরে এসে তোমাকে বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি, বের হ ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগের দিকে। হে পাপিষ্ঠ আত্মা, বের হ। এরপরে যে ত্রাস সৃষ্টি করবে, জান বের হতে চাইবে না, জান বের হতে চাইবে না, দুনিয়া থেকে যেতে চাইবে না। তখন আজরাইল এমন ভাবে তার জানকে কবজ করবে, পাপিষ্ঠ জানটাকে এমন ভাবে কবজ করবে, কেমন যেন 7টা আসমান তার বুকের উপরে ভেঙে পড়ছে। এর থেকেও ভয়ঙ্কর কষ্ট, তার যন্ত্রণা সহ্য করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবক বন্ধুগণ, তোমাদের কপালে চুমু দিয়ে বলছি, এই যৌবন সম্পর্কে হাসুরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। যদি বলেন ইন্টারনেট, ইমেল, জিমেল, টুইটার, ফেসবুক, আরো যত পাপিষ্ঠ সাইট আছে, এদের সাথে মিশে আমি আমার যৌবনকে শেষ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন। এই জন্য দুনিয়াতে ভালো কাজ করা, এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে নিয়ে ভাবে। আসুন আমরা আখিরাতের কথা ভেবে, আমরা কিয়ামতের কথা ভেবে, হাসরের কথা ভেবে, জাহান্নামের কথা ভেবে আমরা নামাজের দিকে ছুটে আসি, যেখানে আসলে আমরা সফলতা অর্জন করতে পারবো। মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য সাকসেস, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু আমরা মুয়াজ্জিনের ডাক শুনি না, আমরা শয়তানের আনুগত্য করি, আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি, গেমস নিয়ে পড়ে থাকি, টেলিভিশন নিয়ে পড়ে থাকি। আসুন আমরা আল্লাহর পথে আসি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন।